राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় উৎপন্না একাদশী কি। প্রিয় ভক্ত, আজ পবিত্র দিন একাদশীর। এই পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামকে দর্শন করব, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি মধুর লীলা কথা শ্রবণ করব। মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথিকে বলা হয় ভক্তির জননী। সমস্ত ভক্তি প্রদানকারী এই মাধব তিথি। তাই তো প্রিয় ভক্ত, এই মাধব তিথি যদি আমরা ভক্তি সহকারে পালন করি তাহলে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করব এবং ভক্তির জননী আমাদের ভক্তি প্রদান করবে। তাই তো প্রিয় ভক্ত, মন দিয়ে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করুন, অনেক আনন্দ লাভ করবেন। অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণ মাসের পুণ্য প্রদানকারী কৃষ্ণপক্ষীয় একাদশী কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে আমি ইচ্ছা করি, কৃপা করে আমাকে বলুন। তখন শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন। সে দেবতাদেরও ভীত প্রদানকারী ছিল। যুদ্ধে দেবতাদেরও পরাজিত করেছে, এমনকি দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে এবং স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা স্বর্গ থেকে পালিয়ে এই পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়েছিল। মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুর ধ্বজ বিরাজমান, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিপ মহাদেবের কথা শুনে দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে গমন করলেন। জলে সজ্জিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে স্তব করলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম শক্তিশালী সে তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মার বংশে জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিলেন। তারই পুত্র হলো এই মূর। অত্যন্ত বলশালী, ভীষণ উৎপাত প্রদানকারী, দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সেই দানব চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার আত্মীয় স্বজন কাউকে রাজা বানিয়ে অন্য অন্য দিকরূপে প্রতিষ্ঠিত করে সে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিল এবং দেবতাদের সঙ্গে নিয়ে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনর্ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী ভগবান নারায়ণ একা দাঁড়িয়েছিল।
আর সেই দানব ভগবানকে দেখে বলতে লাগলো, দাঁড়াও দাঁড়াও। এবং শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে লাগলেন। তিনি বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের মধ্যে দিব্য বাণের আঘাতে নিহত করলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলেন। সেই সময় ভগবান নারায়ণ সেই দৈত্যদের মাঝখানে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। আর সেই অসুর অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করেছিলেন। তখন নারায়ণ দৈত্যর সঙ্গে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর ভগবান তার সঙ্গে যুদ্ধ করেও তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবর্তী নামে একটি গুহা ছিল। সেই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যরাজ তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি দিব্য কন্যা উৎপন্ন হলো। আর সেই কন্যাটি হলো উৎপন্না একাদশী। ভগবান নারায়ণের শরীর থেকে উৎপন্ন হয়েছে এই উৎপন্না একাদশী, তাই তো এই একাদশীর নাম হয়েছে উৎপন্না একাদশী। আর সেই কন্যা তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী ও দিব্য অস্ত্রধারিণী ও শ্রী বিষ্ণুর তেজ শক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হয়ে এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, মহাপরাক্রমী উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে বধ করেছে তিনি অবশ্যই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকেই বধ করে ফেলেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীর তিথিতে উৎপন্ন হয়েছো, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিভুবনে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তোমার ইচ্ছা মতন বর প্রদান করব। একাদশী বললেন, হে ভগবান, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন আমি পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হয়, এই বর প্রদান করুন আপনি আমাকে। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। ভগবান বিষ্ণু এখানে একাদশীকে কত সুন্দর বর প্রদান করেছে। একাদশীর তিথি ভগবানকে বলল, হে ভগবান, যে ভক্তরা শ্রদ্ধা সহকারে ভক্তি ভরে যারা এই একাদশীর ব্রত পালন করবে তারা যেন সর্বসিদ্ধি লাভ করে, এই বর আপনি আমাকে প্রদান করুন। আর ভগবান একাদশীর তিথিকে বলেছে, হে কল্যাণী, তাই হোক। অর্থাৎ এই ব্রত পালন যে ভক্তরা করবে তারা সর্বসিদ্ধি লাভ করবে, সব কিছু লাভ করবে। এই সংসারে তাদের কোনো দুঃখ কষ্টই থাকবে না, কেননা ভগবান নিজে এই বরদান দিয়েছে একাদশীকে। তাই তো প্রিয় ভক্ত, এই একাদশী ব্রত পালন করে সমস্ত কিছু আপনারা লাভ করবেন। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে।
তুমি তাদের সকল মনের বাঞ্ছা পূর্ণ করতে সমর্থ হবে। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তিও লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীদের পরাগতি দান করবে, তাতে কোনো সন্দেহ নেই। সর্বসিদ্ধি প্রদান করবে তাদেরকে তুমি, যারা এই ব্রত পালন করবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তরিত হলেন। প্রিয় ভক্ত, এই ব্রত পালনকারীরা সর্বসিদ্ধি লাভ করবে। সমস্ত ব্রতকারীরা দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করলে শ্রীহরির বিশেষ কৃপা লাভ করে জীবনকে ধন্য করবে। তাই তো প্রিয় ভক্ত, এই একাদশীর মাহাত্ম্য কথা মন দিয়ে শ্রবণ করুন। মন দিয়ে এই কথা শ্রবণ করলে ভগবান শ্রীহরির বিশেষ আশীর্বাদ কৃপা লাভ করা যায়। আর ভগবান তো সর্বশক্তি প্রদান করেছে এই উৎপন্না একাদশীকে। তাই তো এই উৎপন্না একাদশী কোনো সাধারণ নয়। এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত সিদ্ধি লাভ করা যায়। তো আমরা শ্রবণ করলাম একাদশীর মাহাত্ম্য কথা। তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনের কিছু মধুর লীলা শ্রবণ করব, যে লীলা শ্রবণ করলে সত্যি দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হবে। ভগবান কৃষ্ণ যখন এই ব্রজ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিল ব্রজবাসীদের ছেড়ে, তখন কৃষ্ণ বলেছিল, আমি আবার ফিরে আসব। কিন্তু মথুরায় গিয়ে কৃষ্ণ আর ফিরে আসছে না। তো মথুরা এভাবে কৃষ্ণকে সবাই খুব ভালোবাসে, সবাই কৃষ্ণের পূজা করে, কৃষ্ণকে সম্মান করে। তো একদিন দেবকী মাতা খুব সুন্দর রান্না করে কৃষ্ণকে খেতে দিয়েছে। তখন কৃষ্ণ সেই প্রসাদ দেখে তার দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হলো। আর কৃষ্ণ সেই প্রসাদ রেখে চলে গেল উঠে ঘরের ছাদে গিয়ে কান্না করতে লাগলো। আর মা দেবকী খুব ব্যথিত হলো। তখন মাতা দেবকী উদ্ধবকে বলল, উদ্ধব, তুমি তো কৃষ্ণের সখা, কৃষ্ণের বন্ধু, তোমার কাছে কৃষ্ণ মনের কথা বলবে। তুমি যাও, গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করো তার কি এমন কষ্ট দুঃখ যার কারণে তিনি দুঃখী। যাও উদ্ধব, যাও তুমি কৃষ্ণকে জিজ্ঞাসা করো। তখন উদ্ধব কৃষ্ণর কাছে গেল ঘরের ছাদে। সেখানে গিয়ে উদ্ধব দেখল কৃষ্ণ বৃন্দাবনের দিকে তাকিয়ে আছে। আর কৃষ্ণের দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছে, যে অশ্রুধারা আর বন্ধই হয় না। তখন উদ্ধব কৃষ্ণকে বলল, কৃষ্ণ, তুমি প্রসাদ না পেয়ে কেন চলে আসলে? মা দেবকী কত প্রেম ভরে তোমার জন্য রান্না করেছে। তোমার কি এটা ভালো লাগে যে মা দেবকী কষ্ট পাক? তুমি প্রসাদ না পেয়ে চলে এসেছো। কি তোমার এত কষ্ট আমাকে বলো? কেন তুমি এখনো বৃন্দাবনকে ভুলতে পারো না? মথুরায় কি নেই? এখানে তো সব কিছু রয়েছে। তখন কৃষ্ণ বলল, উদ্ধব, কিভাবে তোমাকে বোঝাবো উদ্ধব? মা দেবকী যখন আমাকে প্রসাদ দিয়েছে, আর সেই প্রসাদের মাঝখানে একটি বাটিতে মাখন ছিল, আর সেই মাখন দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছে, মা যশোদার কথা মনে পড়ে গেছে। উদ্ধব, মা যশোদা আমাকে এত ভালোবাসে। উদ্ধব, আমার মা যশোদা রাতে ঘুমাতো না, যে আমার কানহা সকালে ঘুম থেকে উঠেই মাখন খাবে। তাই তো মা যশোদা আমার চিন্তায় ঘুমাতে পারতো না যে কৃষ্ণের জন্য কি করে আরও ভালো মাখন বানাবো কানহার জন্য। আমার সেই মা যশোদার কথা মনে পড়ে গিয়েছে উদ্ধব। উদ্ধব, কি করে তোমাকে বোঝাবো ব্রজবাসীদের প্রেম, যে তারা আমাকে কত ভালোবাসে। উদ্ধব, আমি এখানে রয়েছি কিন্তু আমার মন বৃন্দাবনে। তাই তো উদ্ধব, তুমি যাও, তুমি একবার
বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের আমার সান্ত্বনা দাও। যাও, তুমি আমার মুকুট নিয়ে যাও, আমার ময়ূর পাঙ্খ নিয়ে যাও। কেননা ব্রজবাসীরা জিজ্ঞাসা করবে যে তুমি যে কৃষ্ণের সখা, আমরা কি করে বিশ্বাস করব। তাই তো এই আমার উত্তরী তুমি নিয়ে যাও, আমার রথ নিয়ে যাও এবং আমার ময়ূর পাঙ্খ, আমার বাঁশি নিয়ে যাও। এগুলি দেখে ওরা বিশ্বাস করবে যে তুমি আমার সখা। এবং অন্তিমে ভগবান কৃষ্ণের গলার বনমালা উদ্ধবকে দিয়ে বলল, এই মালা তুমি রাধারানীকে দেবে। কেননা রাধারানী গিয়ে দেখবে যমুনার কোনো ঘাটে অচেতন হয়ে বসে আছে। কেননা রাধা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমার প্রেমে অজ্ঞান হয়ে যমুনার তটে বসে আছে। তাকে জাগানো খুবই কঠিন। যখন আমার বনমালা তার নাকের সামনে রাখবে, তো সেই সুগন্ধ তার নাকে যখন যাবে, সে তখন জেগে উঠবে। তখন তাকে আমার বনমালা তুমি তাকে দিয়ে দিও। যাও উদ্ধব, তুমি বৃন্দাবনে যাও। তখন উদ্ধব বলল, বৃন্দাবনবাসী আমার কথা বুঝতে পারবে? তুমি তো জানো কৃষ্ণ, আমি স্বর্গে পড়াশোনা করেছি, আমার এই জ্ঞানের কথা তারা কি বুঝতে পারবে? তখন কৃষ্ণ বলল, উদ্ধব, কি বলবো তোমাকে, ব্রজবাসীদের প্রেম, বড় বড় মহান মুনি ঋষিরাও এসে এই ব্রজ গোপিকাদের প্রেম দেখে তারাও অবাক হয়ে গিয়েছে। তুমি একবার যাও উদ্ধব। তখন উদ্ধব কৃষ্ণের রথ নিয়ে বৃন্দাবনে প্রবেশ করল। সব কিছু যেন শান্ত হয়ে আছে, সবাই নিস্তব্ধ হয়ে আছে। এবং নন্দ যশোদা মায়ের কাছে গিয়ে উদ্ধব দেখতে পেল মা যশোদা একটি বিছানার উপরে কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছে। শুধুমাত্র বালিশ রয়েছে আর বেড খালি রয়েছে। মা যশোদার মনে হচ্ছে আমার কানহা এখানেই আছে। এভাবে মনে করে মা যশোদা কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছে মাথায় হাত বুলিয়ে। আর উদ্ধব দেখছে, এ কি, এখানে তো কেউ নেই, মা যশোদা কাকে ঘুম পাড়াচ্ছে? আর মা যশোদার এই প্রেম দেখে উদ্ধব আর কি বলবে। উদ্ধবের হৃদয়ে ব্রজের প্রেম প্রকাশ হতে লাগলো। আর তারপরে নন্দ মহারাজের কাছে গিয়ে দেখলো নন্দ মহারাজ এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন নন্দ মহারাজের কাছে জিজ্ঞাসা করলো, আপনার কি কাজ করেন আপনি? তখন নন্দ মহারাজ বলল, আমার একটি কাজ, সবসময় কৃষ্ণের চিন্তা করা। আর যশোদা মা নন্দ মহারাজের চোখের জলে একটি ছোট নদী হয়ে গিয়েছে। কেননা যশোদা মা নন্দ মহারাজ একটি পাহাড়ের উপরে, তাদের দিব্য ভবন ছিল নন্দ ভবন, সেটি হলো একটি পাহাড়ের উপরে। আর তাদের চোখের জল সেই পাহাড় থেকে বহিত হতো নিচে। এরকম প্রেম ছিল কৃষ্ণের প্রতি। তখন নন্দ ভবন থেকে বেরিয়ে ব্রজ গোপিকাদের কাছে আসলো উদ্ধব। ব্রজ গোপিকাদের দেখলো যমুনার পাশে অনেক ব্রজ গোপিকারা অচেতন হয়ে পড়ে আছে, তারা অজ্ঞান হয়ে আছে। কি জন্য? কৃষ্ণ বিরহে। হা শ্যাম সুন্দর, তুমি কবে ফিরে আসবে? পরশু ফিরে আসবে বলে তুমি গিয়েছো, 1 বছর হয়ে গেল, তুমি এখনো ফিরে আসলে না। এভাবে তাদের প্রলাপ কৃষ্ণ প্রেমে। রাধারানীর চরণের কাছে একটি ভ্রমর এসে গান করছিল। আর সেই ভ্রমরকে দেখে রাধারানীর কৃষ্ণের স্মরণ এসে গেল। রাধারানী সেই ভ্রমরকে বলছিল, হে ভ্রমর, তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে না? যাও, ওকে গিয়ে বলো আমি তাকে কখনো ক্ষমা করব না। যাও। ভ্রমর রাধারানী এভাবে যা কিছু দেখত কৃষ্ণের স্মরণ আসত। ভ্রমরকে দেখে কৃষ্ণের কথা মনে পড়ত। তমাল বৃক্ষকে দেখে জড়িয়ে ধরত, কেননা তমালও কালো আর কৃষ্ণও কালো। আর সেই কৃষ্ণ ছিল রাধারানীর প্রাণ,
আর তার প্রাণ কৃষ্ণ তাকে ছেড়ে মথুরায় গিয়েছে। আর সেই বিরহ, কত বিরহ প্রিয় ভক্ত। যদি কৃষ্ণকে আমরা ভালোবাসি মন প্রাণে, তাহলে আমরা বুঝতে পারবো প্রেম কীরকম হয়। কৃষ্ণ বিরহ কত যন্ত্রণার। তো রাধারানী এভাবে আকাশের মেঘ দেখে কৃষ্ণের কথা মনে পড়তো। এরকম প্রেম দেখে উদ্ধব একদিনের জন্য এসেছিল বৃন্দাবনে, আর সেই উদ্ধব 6 মাস পর্যন্ত বৃন্দাবনেই থেকে গিয়েছে। উদ্ধব শুদ্ধ হয়ে গেল দেখে ব্রজবাসীদের প্রেম। উদ্ধবের ভিতরে যে জ্ঞানের অহংকার ছিল, সেই অহংকার দূরীভূত হয়ে গিয়েছে ব্রজবাসীদের প্রেম দেখে। কেননা প্রিয় ভক্ত, এই জগতে ব্রজ গোপিকাদের মতন শুদ্ধ ভক্ত আর কেউ নেই। তাদের সর্বোচ্চ ছিল কৃষ্ণ। ব্রজ গোপিকারা এভাবে কোনো মতে তাদের প্রাণ ধারণ করেছিল, আর সারাক্ষণ এরকম কৃষ্ণ বিরহে থাকতো। মা যশোদা তার প্রাণকে ধারণ করেছিল এই ভেবে যে কানহা কানহা আমার কখন ফিরে আসে। তো কানহা ফিরে আসলে কানহাকে মাখন খাওয়াতে হবে, কানহার তো ক্ষুধা লাগবে না। তো আমি যদি মরে যাই, কানহাকে কে দেবে মাখন? এই ভেবে মা যশোদা তার প্রাণ ধারণ করেছিল যে কানহা যদি ফিরে আসে, কানহাকে কে দেখভাল করবে। তো এভাবেই ব্রজ গোপিকারাও তাদের প্রাণ ধারণ করেছিল কৃষ্ণের জন্য, যে কৃষ্ণ ফিরে আসে যদি আমাদের না দেখতে পায়, তাহলে কৃষ্ণর তো কষ্ট হবে, কৃষ্ণ আমাদের দেখতে পাবে না। তো প্রিয় ভক্ত, এরকম প্রেম ব্রজ গোপিকাদের, ব্রজবাসীদের। তাই তো ভগবান কৃষ্ণকে ভালোবাসলে পরম আনন্দ লাভ করা যায়। তো উদ্ধব শুদ্ধ হয়ে গেল ব্রজবাসীদের প্রেম দেখে, এবং উদ্ধব ফিরে গেল মথুরায় গিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, এই জগতে তোমার মতন পাষাণ, তোমার মতন হৃদয়হীন আর কেউ নেই। কেননা আমি যে প্রেম দেখে এসেছি বৃন্দাবনে, এই জগতে এরকম প্রেম আর কোথাও নেই ব্রজ বৃন্দাবনের বাইরে। তুমি কি পাচ্ছ মথুরায়? যাও, তুমি এখনই চলে যাও বৃন্দাবনে। ব্রজবাসীদের এত কষ্ট দিও না কৃষ্ণ, তুমি চলে যাও বৃন্দাবনে। কেননা উদ্ধব কি ভাব নিয়ে এসেছিল, আমি ব্রজবাসীদের সান্ত্বনা দেব। আর এখানে এসে কি হলো, প্রেমিক ভক্ত হয়ে গেল উদ্ধব। আর কৃষ্ণকে গিয়ে বলল, কৃষ্ণ তুমি ফিরে যাও বৃন্দাবনে। তখন কৃষ্ণ বলল, উদ্ধব তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে আসল লীলা বলছি। তখন উদ্ধব চোখ বন্ধ করে দেখলো মা যশোদা যে বিছানায় কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছিল, খালি বিছানায়, সেখানে খালি নয়, সেখানে কৃষ্ণ রয়েছে। এভাবে ব্রজ বৃন্দাবন কৃষ্ণ কখনো ত্যাগ করে না। যমুনার পাশে যে ব্রজ গোপিকারা কান্না করেছিল কৃষ্ণের বিরহে, সেখানে শ্যামসুন্দর রয়েছে। আসলে কৃষ্ণ কখনো বৃন্দাবনকে পরিত্যাগ করেনি, কিন্তু ব্রজ গোপিকাদের মনে হতো যে কৃষ্ণ চলে গিয়েছে। কৃষ্ণ সবসময় তাদের আশেপাশেই ছিল, কিন্তু তাদের মনে হতো কৃষ্ণ চলে গেছে, এরকম। তো ভগবান কৃষ্ণের এই মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধামের অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত লীলা শ্রবণ করলে, দর্শন করলে আমাদের জীবন ধন্য হবে। প্রিয় ভক্ত, কৃষ্ণকে ভালোবাসুন, হরে কৃষ্ণর নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।